المرسلين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أمته وخاصة علماء أهل سنته والناس أجمعين. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে মোহাব্বতে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম وخلق الإنسان ضعيفا. وقال تعالى ووعدنا موسى 30 ليلة وأتممناها ب10 فتم ميقات ربي 40 ليلة إلى آخر الآيات. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وأيضا قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم مولانا محمد ولا يلي سيدنا. সকলে প্রাণ খুলে মোহব্বতের আওয়াজে পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা. مشرق حب محمد مطلع دیوان مام مطلع خورشید عشق یہ سنی جان ما. اللہ ماشاءاللہ مولانا محمد وعلى آله আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর পৃথিবী তাহার চাইতে অধিক সুন্দর আমার দয়াল নবীজি. আল্লাহুম্মা
سيدنا وعلى آل سيدنا ये दुनिया पड़े थकबे আমরা একদিন থাকব না সকলে মোদের ভুলে যাবে নবী গো আপনি বললেন না আল্লাহুম্মা مولانا محمد وعلى آله صلاة يا رسول الله سلام يا حبيب الله صلاة يا رسول الله سلام يا حبيب خيالي ما سوى दिल से मिटा दो या रसूल अल्लाह हिजाब जुल्मते बशरी उठा दो या हबीब अल्लाह सारा दुनिया सलाम या अगर नामे मोहम्मद नया वर्द शफीए आदम न आदम ये फतेह तौबा नूह असगर पे नज़ैना सारा दुनिया सलाम या তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাশ তুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাশ তুলি দয়া করো মায়া করো বলুন দয়া করো মায়া করো ওগো দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমারি করুণা শেষ হবে না হে জনম জনম যদি গাহি তোমারি করুণা শেষ হবে না ঠাই দিও প্রিয়তম ঠাই দিও প্রিয়তম তুমি দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান সকলে বলি আলহামদুলিল্লাহ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার জবানের মালিক কে হায়াতের মালিক কে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছে কে এজন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি
যে রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন পরওয়ারদিগারে আলম পবিত্র জিলকদুল মুবারাকার তৃতীয় জুমার নামাজে রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে সুস্থ রেখে, সুস্থ মস্তিষ্কে, সুস্থ বডি নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে বাইতুল্লাহর একটি অংশ আল্লাহর ঘর মসজিদে আসার বসা, আজকের ঐতিহাসিক জুমার দিবসের বরকত হাসিল করার খুশকিসমত আমাদেরকে দান করেছেন। এজন্য সকলে সুললিত কণ্ঠে মহব্বতে আবারও বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির তুষারি রহমতুল লিল আলামিন শাফিউল মুজনবিন সাহেবুল আওলাদ নবিউল আম্বিয়া ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন সৈয়দুস সাকালাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজ দরবারে লক্ষ কোটি দুরূদ এবং সালামের নজরানা পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা সকলে জানি ঘড়ির কাঁটা যেরকম কেউ বন্ধ রাখতে পারে না, সাগরের স্রোতকে যেরকম কেউ আটকাইতে পারে না, একইভাবে আমাদের হায়াতের ঘন্টাকেও কেউ আটকিয়ে রাখার কোনো সুযোগ আসেনি। সেইটা গণাদিন আমাদের থেকে চলে যাচ্ছে, নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে। আমাকে আপনাকে এই দুনিয়া থেকে একদিন এই জগৎ থেকে অন্য জগতের বিশাল এক ভ্রমণে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা? অতএব ওইটা থেকে কেউ রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় হাজিরিন, আমাদের মাঝ থেকে প্রতিনিয়ত আমাদের অনেক লোক বিদায় নিচ্ছে, যাচ্ছে কিনা? যেমন আমাদের ভাই সুলেমান ভাই, আমি হয়তো বা ওনার কোনো কারণে হয়তো বলতে পারিনি, ওনার বাবা বেশি দিন হয়নি, এরপর ওনার আম্মা জানও গত কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ যেন জান্নাতবাসী করে সকলে বলি আমিন। এভাবে আমাদের মাঝ থেকে প্রতিনিয়ত অনেকে বিদায় নিচ্ছে, কিন্তু বিদায় নেওয়াতে আমরা ঠিকই মানতেছি, মৃত্যু হবে সেটাও মানি, কিন্তু আমরা আল্লাহর বিধান মানি না। কি মানি না? মৃত্যু হবে এটা আমাদের বিশ্বাস আছে, মরণ নিশ্চিত এটা আমাদের বিশ্বাস আছে, কিন্তু আমরা আল্লাহর বিধান কি করি না, মানি। আজকে সারা বিশ্ব জুড়ে রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহর অনেক বড় বড় সৃষ্টি আছে কিনা? আছে না? বৈজ্ঞানিক বলতেছে যে সাগরের মধ্যে আল্লাহর এমন এমন সৃষ্টি আছে, একটা মাছ দৈনিক 83 মন থেকে 84 মন খাবার খায়, বলি সুবহানাল্লাহ। কয়টা মাছে? একটা মাছে 83 থেকে 84 মন কেজি মন খাবার। এবং এই বিশাল আসমান, খুঁটিবিহীন আসমান, এই বিশাল সাগর, নদী নালা, পাহাড় পর্বত, আল্লাহর অনেক বড় বড় সৃষ্টি রয়েছে, কিন্তু আল্লাহ পাক এই সকল সৃষ্টিগুলোর মধ্যে এই ছোট একটা মানুষ, 3.5 হাত বডি, এই মানুষগুলাকে এত বিশাল বিশাল সৃষ্টি থেকে আল্লাহ বলে এদের দাম আমি তাদের থেকে বেশি করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে পাহাড়ের দাম বেশি না মানুষের দাম বেশি? আসমানের দাম বেশি না মানুষের দাম বেশি? এই বিশাল সূর্যের দাম বেশি না মানুষের দাম বেশি? কারণ সূর্য হলো মানুষের খাদেম। মানুষের কি খাদেম? সূর্যকে বানানো হয়েছে মানুষের জন্য, মানুষকে সূর্যের জন্য বানানো। চন্দ্রকে বানানো হয়েছে মানুষের জন্য, মানুষকে চন্দ্রের জন্য বানানো হয়নি। তারকাকে বানানো হয়েছে মানুষের জন্য, মানুষকে তারকারাজের জন্য বানানো। এই পাহাড় পর্বত, সাগর, নদী নালা, এগুলা সব মানুষের জন্য বানানো হয়েছে, মানুষকে তাদের জন্য বানানো কেন? আল্লাহ, ওগো আল্লাহ, তোমার এই যে মানুষগুলাকে কেন তুমি এত দাম দিয়েছ? আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। দুনিয়ার মানুষেরা, আমি বনি আদমকে মর্যাদা দিয়েছি, সৃষ্টিকর সম্মান দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। উচ্চ স্বরে বলে সুবহানাল্লাহ। আমি এই পাহাড় এবং পর্বত, এই বিশাল পাহাড় যেখানে কোনো খুঁটি আসেনি, কিন্তু এই খুঁটিবিহীন আসমানকে আল্লাহ বলাইছে, আল্লাহ এই খুঁটিবিহীন আসমান বানাইছে কুন এবং ফায়াকুন বলে। কুন বলছে, হয়ে গেছে। সূর্যকে বানাইলো কুন বলে, চন্দ্রকে বানাইলো কুন বলে, জমিন বানাইলো কুন বলে, পর্বত বানাইলো কুন বলে, সাগর বানাইলো কুন বলে। ওগো আল্লাহ, মানুষকে তুমি কিভাবে বানাইলা? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন,
সবকিছুকে আমি কোন বলেছি, সাগর বলেছি, সাগর হয়ে গেছে। মুহূর্তের মধ্যে আমি আল্লাহ বলার সাথে সাথে হয়ে যায়। কিন্তু এই মানুষগুলাকে আমি কোন বলে বানাইনি, এগুলাকে দয়া করে মায়া করে আমি আমার কুদরতি ভাবে বানিয়েছি। বলে সুবহানাল্লাহ, আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। দেখেন কেন মানুষকে মর্যাদা, অন্যগুলাকে বানাইছে কোন বলে। কোন মানে কি? হয়ে যাও। কোন মানে কি? কিন্তু মানুষকে আল্লাহ কোন বলে বানাইতে পারতো কিনা? সিস্টেম ছিল কিনা? না, আল্লাহ কোন বলে মানুষকে বানায়নি। কোন বলে মানুষকে, বরঞ্চ আল্লাহ বলে মানুষের গোটা বডিটা আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে, কাদের মাধ্যমে? ফেরেশতা। কিন্তু মানুষের এই যে চেহারাটা, এই ছবিটা আমি ফেরেশতাদেরকে কাজে লাগাইনি। আল্লাহ বলে এই যে ছবিটা, এই পেজটা আমি আল্লাহ নিজের নকশা, আমি আল্লাহ নিজের পছন্দ করে বানাবো। বলি সুবহানাল্লাহ। অন্য সবগুলা ফেরেশতাদের কি বানাইছে? আমাদের সবগুলা ফেরেশতাদেরকে মাধ্যমে অর্ডার দিয়েছে, ফেরেশতারা বানিয়েছে। কিন্তু এই মানুষের এই যে চেহারাটা, না এটা তোমাদেরকে দিয়ে বানাবো না, এটি আমি আল্লাহ, এই দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। বলি সুবহানাল্লাহ। কারণ এটার দাম আল্লাহর কাছে আছে কিনা? বলে আছে কিনা? এজন্য মানুষের চেহারার মধ্যে আযাব দেওয়া হবে না। জাহান্নামের আযাব বলা হচ্ছে মানুষের ফায়ে, জাহান্নামের কাউকে বলা হচ্ছে জাহান্নামের জুতা ফেরানো হবে, জাহান্নামের মধ্যে তার গোটা দেহকে জ্বালিয়ে ফেলা হবে। কিন্তু মানুষের চেহারাকে আল্লাহ পাক জাহান্নামের আযাব থেকে পর্যন্ত মুক্তি দিবে। বলে সুবহানাল্লাহ। এই পেজের এত দাম। যদি পেজটা ইমানদার হয়, যদি সে মুমিন মুসলমান। এখন আল্লাহ এত বিশাল বিশাল সৃষ্টি থেকে মানুষকে বলেছে শ্রেষ্ঠ। কি বলেছে? কিন্তু সে শ্রেষ্ঠ মানুষ সম্পর্কে আল্লাহ সূরাতুন নিসার 28 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য সহজ চাই। কি চাই? আমি যে তোমাদের সব কাজগুলা সহজ করে দিতে চাই। আল্লাহ কেন তুমি আমাদের জন্য সহজ চাও? যেমন আল্লাহ রোজার বিধানের মধ্যে আল্লাহ বলেছে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না, আমি তোমাদের জন্য যেটা সহজ হয় সেটা আমি করে দিই, যেটা কঠিন আমি তোমাদের থেকে দূর করে দিই। ওগো আল্লাহ, কেন তুমি আমাদের জন্য সহজ করে দিতে চাও, কষ্ট কেন দিতে চাও না? আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি জানি আমার বান্দার শক্তি কতটুকু, আমি জানি। এই জন্য আল্লাহ বলে, খুলিকাল ইনসানু দাঈফা। আমি এই দুর্বল মানুষগুলাকে কঠিন কাজ দিব না, এই জন্য আমি সব কাজ তাদের জন্য সহজ করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানুষ থেকে দুর্বল আর কেউ আছে কিনা আমার মনে হয়। যেমন আজকে আমি আপনি যে অবস্থায় এসেছি, এই পৃথিবীতে যদি আমাদের পিছনের অবস্থা তাকানো হয়, সকলকে মনে রাখতে হয় এই পৃথিবীতে যখন আমি আর আপনি দুনিয়াতে, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলাম, আমার মতো আপনার মতো অসহায় আর কি আছে বলেন? মায়ের গর্ভ থেকে যখন আমি আপনি আসলাম, আমার হাতে দিয়ে কোনো কাজ করা যায়? মুখ দিয়ে কিছু করা যায়? চোখ দিয়ে কিছু করা যায়? তাহলে বুঝতে হবে যে এই পৃথিবীতে মানুষ যখন দুনিয়াতে আসে, তার থেকে বড় অসহায় আর কেউ নাই। কিছুই বলতে পারে না, কিছুই করতে পারে না, কিছুই বলার সুযোগও নাই। সেই দুর্বল মানুষটা, যেই মানুষের গায়ে কোনো বস্ত্র নাই। কোনো বস্ত্র আছে? কোনো বস্ত্র আছে? কেউ কি বলতে পারবে যে আমরা বস্ত্র পরে আসছি? শুধুমাত্র আল্লাহর নবীদেরকে আল্লাহ তাদেরকে বস্ত্রহীন অবস্থায় এবং খতনা অবস্থায় আল্লাহ আম্বিয়া কেরামকে জমিনে প্রেরণ করেছে। বলে সুবহানাল্লাহ। কি অবস্থায়? নবীদেরকে বস্ত্র অবস্থায়, পরিধীয় কাপড় দিয়ে এবং খতনা অবস্থায়। কি অবস্থায়? এই জন্য আমাদের দেশে অনেক ছেলে মেয়ে দেখবেন দিনের বেলা অথবা রাতের বেলা ঘুমাইতেছে, ঘুমন্ত অবস্থা বলতেছে যে তার খতনা হয়ে গেছে, মুসলমানই। তো তখন কি বলে তাকে? কয় পয়গম্বরী সুন্নত বলে না? হয় কি? এটা কি কথাটা বিষয় আছে না? অনেকে আমাদের বাড়িতে দেখছি এরকম একটা ছেলে হয়েছে যে দিনের বেলা, রাত্রে নয়, দিনের বেলা সে দুপুরে ঘুমাইছে, দেখা যায় বিকাল বেলা দেখা যায় তার মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন বলা হয় যে এটা কি সুন্নাত?
পয়গম্বরী। কেন পয়গম্বরী কেন বলা হয়? এই যে খতনাটা করলো, কোনো রক্ত নাই, কোনো অপারেশন নাই, কোনো ডিজিটালাইজ নাই, কিছু আসেনি। এই যে কুদরতি ভাবে তাকে খতনাটা করে ফেললো, সে নিজেও বলতে পারে না। যদি বলতে পারতো সে চিৎকার করতো না, কান্নাকাটি করতো না? তাহলে সে কিছুই জানে না। কারণটা কি? আল্লাহ পাক এই জমিনে যেরকম কিছু কিছু শিশু যেরকম করায় যে কেউ জানে না। আর আল্লাহ বলে নবীদের বেলা হলো ভিন্ন সিস্টেম। আমি নবীদের লজ্জাস্থান, তাই এর মায়ের গর্ভে দুনিয়াতে আসার পরে তাদেরকে পোশাক করা অবস্থায় এবং খতনা করে দুনিয়াতে প্রেরণ করেছি বলে সুবহানাল্লাহ। কারণ এই শ্রেষ্ঠ মানুষগুলা লজ্জাস্থান দেখবে জমিনে এরকম স্পর্ধা কারো। রব্বুল আলামিন এই দুর্বল মানুষগুলা যাদেরকে আল্লাহ বস্ত্রহীন অবস্থায় আমি আপনি সবাই এসেছি কিনা? আমার আপনার গায়ে কোনো পোশাক ছিল? কোনো লেবাস ছিল নি, কোনো কাপড় ছিল না, পোশাক ছিল না। মধ্যখানে কিছু সময় আমরা কাপড় চোপড় পরি, আবার দুনিয়া থেকে যেদিন চলে যাব, দুনিয়ার আসা এবং যাওয়ার মধ্যে কোনো পার্থক্য বলেন আসেনি? দুনিয়াতে আসা যে সুরত, যাওয়ার একই সুরত। দুনিয়াতে আসার সময় যেরকম খালি হাতে এসেছিলাম, যাওয়ার সময় কি কোটি টাকার মালিক যে এনেছিল, ওনাকেও কি যাওয়ার সময় কিছু টাকা পয়সা কাপড়ের কাপড়ে দিয়ে দেওয়া হয় নাকি? যে আপনি তো বড় শিল্পপতি ছিলেন, আপনি বড় কোটিপতি ছিলেন, আপনার কাছে কিছু টাকা নিয়ে যান, দেওয়া হয় না? দেওয়া হয় না। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একজন বাদশা ছিল, গোটা দুনিয়া যাদের বাদশাহী ছিল, যার নাম ছিল বাদশাহ সেকান্দার, যাকে বাদশাহ জুলকারনাইন বলা হয়। কি বলা হয়? বাদশাহ সেকান্দার। পৃথিবীর সূর্য অস্তমিত এবং ডুবন্ত এই বিশাল সাম্রাজ্য জুড়ে যাদের বাদশাহী ছিল, বাদশাহ সেকান্দার দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বক্ষণে ওনার সন্তানদেরকে বললো, আমার বাবারা শোনো, গোটা পৃথিবী জুড়ে আমি বাদশাহী করেছিলাম, কিন্তু এই বাদশাহী করে গেলাম, কিন্তু যাওয়ার সময় আমি সেকান্দার তোমাদেরকে বলে যাই, দুনিয়ার মানুষ যেন আমার থেকে শিক্ষা নিতে পারে যে আমার কাফনের কাপড় পরাইবা, কিন্তু কাফনের কাপড় পরাতে দিয়ে আমার দুইটা হাত তোমরা বাহিরে রেখে দিবা, আমি এবং হাতগুলা রেখে রেখে এইবার গোটা দুনিয়ার এই দুনিয়ার শহরে শহরে আমি বাদশাকে দেখাইবা, যেন আমার থেকে দুনিয়ার মানুষে বুঝতে পারে যে বাদশাহ সেকান্দারের মতো বাদশা তো জমিনে আসবে না, বাদশাহ জুলকারনাইনের মতো বাদশা আসবে না। কিন্তু যাওয়ার সময় আজকে উনি যেরকম খালি হাতে যাচ্ছে, আমার দেশের যিনি দিন মুজার, আমার দেশের যিনি গরিব মানুষ, অসহায় মানুষ, ওই অসহায় মানুষটা যেভাবে যাচ্ছে, বাদশাহ সেকান্দারও একই ভাবে দুনিয়া থেকে যাচ্ছে। অতএব মানুষ যেন বুঝতে না পারে যে আমার মাঝে এবং অন্য মানুষের মাঝে কোনো ডিফারেন্স। বলে সুবহানাল্লাহ, আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। তাহলে এই দুর্বল মানুষগুলাকে, এই দুর্বল মানুষগুলা আজকে দেখা যায় পৃথিবীতে কিনা করতেছে। পৃথিবীতে কত অশান্তির আজকের এই পৃথিবী, কত নৈরাজ্য, কত অশান্তি, কত মাইট ইজ রাইট, জোরের প্রয়োগ করে, শক্তির প্রয়োগ করে, ক্ষমতার অপব্যবহার করে, মানুষের সাথে অপআচরণ করে, মানুষের গায়ে হাত দেয়। কিন্তু আল্লাহ বলে যে যেই মানুষগুলো আজকে এরকম করতেছে, অথচ আমি তাদেরকে যে এত দুর্বল করে বানিয়েছি, এই পৃথিবীতে তাদের চেয়ে দুর্বল এই জমিনে আর কেউ নাই। বলি সুবহানাল্লাহ, আর আওয়াজে বলি সুবহানাল্লাহ, আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা দুর্বল না সবল? আওয়াজে বলি দুর্বল না সবল? দুর্বল না সবল? এটা আমার কথা না আল্লাহর কথা? কার কথা? আল্লাহর কথা। এবং এই কথাটা আমাদের বাস্তব জীবনে বিশ্বাস হয় কিনা? হয় কিনা? আমরা কি আসলে কি আমাদের মাঝে কি শক্তি দেখানোর মতো কি আছে বলেন? একই অবস্থা দেখেন, অনেকে দেখা যায় মসজিদে হাঁটি হাঁটি আসছেন, আবার অনেকে দেখা যায় ফাও গনিও আসছে। এরকম আছে না? এই যে আমার মুরব্বী, আমি দেখছি, খেয়াল করছি যে উনি যে মসজিদে ঢুকতেছে প্রত্যেকটা ফাও হিসাব করে দিয়েছে। আবার অনেকে দেখা যায় বাড়ি থেকে দৌড় মারিও আসছে, আসছে না? এই যে মধ্যখানে একটা সময়, একই মানুষ, যে মানুষটা এখন দৌড় দিতেছে, আবার ওই মানুষটা জীবনের পরিবর্তনে দেখা যায় প্রত্যেকটা ফাও দিতে হিসাব করে যে যদি কোনো একটা বিপদ হয়ে যায় কিনা, যদি কোনো সমস্যা, একটা প্রতিটা পাও দিতে সে হিসাব করে। কারণটা কি? এখন আর তার শরীরে সেই ব্যালেন্স নাই, এখন আর সেই শরীরে সেই অবস্থা নাই, মানে তার অটোমেটিক এখন প্রত্যেকটা ফাও দিতে হলে তাকে সাবধানে দিতে হবে, না হলে বড় ধরনের কোনো বিপদ হয়ে যেতে। তাহলে মানুষ দুর্বল না সবল? বলেন দুর্বল না সবল? অবশ্যই দুর্বল। প্রিয় হাজিরিন, দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমে আমি যে অন্য একটি আয়াত পড়লাম, আয়াতের কিংদাংশ, সেটা হলো সূরাতুল আরাফ। সেখানে আল্লাহ বলেন ওয়া ওয়াদনা মূসা 30 লাইলা ওয়া আতমামনাহা বিআশারিন ফাতাম্মা মিকাতু রাব্বি 40 লাইলা। এই আয়াতের সার অনুবাদ হলো, আল্লাহ বলে আমি মূসা থেকে 30 রাতের একটা অঙ্গীকার নিয়েছি। কত রাত? 30 রাত। ওয়া ওয়াদনা মূসা 30 লাইলা, আমি সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কাছ থেকে 30 রাতের একটা প্রতিশ্রুতি নিয়েছি। কত রাতের? 30 রাত। ওয়া আতমামনাহা বিআশারিন, এরপরে আমি আরো 10 রাত্র বাড়াইছি। কয় রাত্র? তো 30 এর সাথে 10 হলে কত হয়? আল্লাহ বলে ফাতাম্মা মিকাতাহু রাব্বি 40 লাইলা, ফাতাম্মা মিকাতু রাব্বি 40 লাইলা। এরপরে আমি এই 30 এর সাথে 10 করে আমি আল্লাহ 40 রাত্র পরিপূর্ণ করেছি। বলি সুবহানাল্লাহ। কয় রাত্র? 40 রাত্র। এখানে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তুর পর্বতে কথা বলতো। কোন পর্বতে? এটা আমরা সবাই জানি না। সেখানে উনি ওনার ভাই হারুন আলাইহিস সালামকে বলল যে ভাই, আমি একটা সফরে যাচ্ছি। কিসে যাচ্ছি? সফরে। কতদিন থাকবো? 30 দিন। কতদিন? 30 দিনের সফরে যাব। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ বলে না 30-এ নয়, আল্লাহ 30 থেকে পরে আরো 10 দিন বাড়াইছে। কয় দিন? সংখ্যা বাড়াইছে কয় দিন? 40 দিন। 40 দিনের কোর্স আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের সাথে 40 দিনের কোর্স কমপ্লিট করে এখানে আল্লাহ এবং নবীর সাথে এমন একটা কানেকশন হলো এবং রুহানিয়ত হলো, এমন একটা সম্পর্ক হলো, যেটার মাধ্যমে রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে তার রুবুবিয়তের অর্থাৎ তার নবুয়তের জন্য তার যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি থাকার প্রয়োজন আল্লাহ মূসা আলাইহিস সালামকে দান করেছে। বলি সুবহানাল্লাহ। কারণ নবীদেরকে যা কিছু আল্লাহ শিক্ষা দেয় দুনিয়ার মানুষের কাছে নয়। কার কাছে? আল্লাহ। নবীদেরকে শিক্ষা কে দেয়? আল্লাহ নিজে শিক্ষা দেয়। এখন সেখানে আল্লাহ 30 থেকে কেন 10 দিন বাড়ায় 40 কেন করলো? 40 কেন? এটার পিছনে অনেকগুলা কারণ আছে। ইতিহাস বলতেছে, মুফাসসিরিনে কেরাম বলতেছে, ইতিহাসের এই একেবারে শুরু না লগ্ন থেকে পর্যন্ত আল্লাহ 40-এর ভিতরে বিশাল একটা হিকমত এবং রহস্য নিহিত রেখেছে। বলি সুবহানাল্লাহ। নম্বর 1, সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন জিবরাইল অন্যান্য ফেরেশতারা যখন মাটি নেওয়ার জন্য বলছে, অন্য ফেরেশতারা সাহস করেনি। আজরাইল আলাইহিস সালাম সাহস করে মাটি নিয়েছে। সেই মাটির খামিরটা আল্লাহ 40 দিন পর্যন্ত খামির অবস্থায় রেখেছে। বলি সুবহানাল্লাহ। কতদিন? 40 দিন। এরপরে আল্লাহ পাক সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে তাওরাত লাভ করেন। মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব দিয়েছেন, সেটা 40 দিন, অর্থাৎ 40 দিন সময় লাগাইয়া। বলি সুবহানাল্লাহ। কতদিন? 40 দিন। এবং সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তুর পর্বতে কথা বলেছে, সেটাও একটা না 40 দিন। এবং অধিকাংশ নবীদের নবুয়ত প্রকাশ, নবুয়ত দান নয়। একটা হইলো প্রকাশ আর একটা হইলো ফাওয়া। কিন্তু এক জিনিস খেয়াল করবেন, একটা হলো আমার কাছে আছে, আমার কাছে জিনিসটা, কিন্তু আমি দিতেছি বহু পরে, যেমন মনে করেন আমাদের দেশে অনেক ক্ষেত্রে দেখা যায় দাদা আছে নাতি আছে, মধ্যখানে বাবা নাই। হয় কি না? দাদা আছে নাতি আছে, মধ্যখানে কে নাই? বাবা নাই। এখন সম্পদের মালিক কি নাতি না দাদা? দাদা নয়। দাদা যদি নাতিকে দেয় তাহলে নাতি মালিক হবে, নাহলে হবে না। তখন এক্ষেত্রে দাদা কি, যদিও দাদা কিন্তু নাতিকে দিতেছে, কিন্তু লগে লগে দেয় না। দাদা চিন্তা করে যে নাতি একটু বড় হোক। নাতির যখন একটু বড় হয় এবং তার অন্য ছেলেদের অবস্থা অবজার্ভ করে, যে দেখা যায় আমার নাতির ভবিষ্যতে সমস্যা হতে পারে, তখন তার নিজস্ব এখতিয়ারে, নিজস্ব ক্ষমতা বলে তার নাতিকে কিছু সম্পদ দিয়ে যায়। দেয় কিনা? এক্ষেত্রে কি দাদা কি যেদিন সম্পদ দিয়েছে সেদিন এই সম্পদের মালিক না, এর আগেও মালিক ছিল নাকি ছিল না? আগেও সে এই সম্পদের দাদার মালিক ছিল, কিন্তু দিয়েছে একটা সময়ের অপেক্ষা করে, একটা অবস্থার পরে পর্যবেক্ষণ করে দাদা তার নাতিকে কি দিয়েছে? সম্পদ। একইভাবে নবীদেরকে আল্লাহ নবী বানাইছে বহু আগে, এই পৃথিবীর সৃষ্টির বহু আগে নবী। কিন্তু আল্লাহ বলে
তোমরা তো আমার কথার বাইরে কোনো কথা বলো না, তোমরা আমি যা বলি তাই তো করো। অতএব আল্লাহ তাদেরকে বলে যে 40-এ মানুষের জ্ঞানের পরিপূর্ণতা হয়। কি হয়? মানুষের জ্ঞান এবং মগজ, মানুষের জ্ঞানের পরিপূর্ণতা হয় 40 বছর বয়সে। এজন্য আল্লাহ পাক হেকমত অনুযায়ী বলছে যে না, তোমরা কিছুদিন নিজেকে ঢেকে রাখো, 40-এর পরে তোমরা নিজেদেরকে বলি দাও, এটা আমাদের এতদিন যে পরিচয় ছিল এটা জাগতিক পরিচয়, কিন্তু আমাদের হাকিকি পরিচয় হলো আমরা আল্লাহর নবী এবং রসুল। বলি সুবহানাল্লাহ, আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। তো ইশারাটা কার? বলেন ইশারাটা কার? যে আল্লাহ 40 বছর বয়সে প্রকাশ করতে বলছে। যদি আল্লাহ বলতে 20 বছর বয়সে প্রকাশ করতে, করতো কিনা? কিন্তু তারা নবীরা কি আল্লাহর হুকুমের বাহিরে কোনো কাজ করতে? আল্লাহ যখন বলবে তখনও তারা প্রকাশ করবে। কিন্তু এই প্রকাশের উদ্দেশ্য এটা নয় যে 40 বছর বয়সে উনি নবী হয়েছে, এটা নয়। এটা আগে থেকে নবী। এরপরে 40-এর মধ্যে মানুষ পৃথিবীতে মা এবং বাবার মিলনের মাধ্যমে মানুষের জন্ম হয়। সেখানে প্রথম যে নুতফা যেটাকে বলা হয়, নুতফা যেটাকে বাংলা বলা হয় বীর্য, আরবিতে বলা হয় কোরআন আরবি নুতফা। সে নুতফা 40 দিন অবস্থায় মায়ের গর্ভে থাকে। কতদিন? 40 দিন পরে আবার তার পরিবর্তন হয়, সেটা রক্তে হয়ে যায়। নুতফা থেকে সেটা হয় কি রক্ত অবস্থায় থাকে আবার 40 দিন। কতদিন? দেখেন সবগুলো 40-এর সাথে। এরপরে রক্ত থেকে সেটা মাংসের টুকরো হয়। কি হয়? তাও আবার 40 দিন। বলে সুবহানাল্লাহ। দেখেন এই যে মানুষের 3টা স্তর, 120 দিন, সবগুলো 40-এর সাথে সম্পর্ক। কিসের সাথে? তাহলে মানুষের সৃষ্টির সাথে 40-এর একটা সম্পর্ক আছে কিনা? এরপরে লাগাতার একজন মানুষ যদি 40 দিন সালাত আদায় করে, কি আদায় করে? নিয়মিত ভাবে যদি একজন মানুষ যদি 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করে, ওই ব্যক্তির যে কোনো মকসুদও পূরণ হবে এবং নিশ্চিত সে ব্যক্তি নামাজি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? তখন সে আর বেনামাজি থাকবে না। যদি কোনো ব্যক্তি লাগাতার 40 দিন ইমামে আল্লাহু আকবার বলছে, একইভাবে সে যদি আল্লাহু আকবার বলে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে রাজি খুশির নিয়তে যদি 40 দিন যদি কোনো ব্যক্তি এই কোর্স কমপ্লিট করে, বাকি হায়াতে সে গোটা জিন্দেগি নামাজি হিসেবে থাকবে। বলি সুবহানাল্লাহ। কি হিসেবে থাকবে? তাকে আর নামাজের জন্য আর ওয়াজ করতে হবে, কারণ তার ভিতরে কোর্স কমপ্লিট হয়ে গেছে, সে অটোমেটিক চলে আসবে। এরপরে সৈয়দনা আল্লাহর যারা অলি হয়েছে, তারা কাশফ এবং রুহানিয়ত এবং বেলায়াতের যে পাওয়ার অর্জন করেছে, এটার জন্য তাদেরকে আল্লাহ এবং রসুলের জন্য তারা দুনিয়া থেকে কিছুদিন বিচ্ছিন্ন ছিল, সংসার থেকে কিছুদিন বিচ্ছিন্ন ছিল। এটাকে বলা হয় মোরাকাবা এবং মুশাহাদা। মোরাকাবা হলো কোরআন হাদিসের ভাষা, বাংলায় বলা হয় ধ্যানে মগ্ন, ইংরেজিতে বলা হয় মেডিটেশন। কি বলা হয়? মেডিটেশন। এই যে লাগাতার 40 দিন যখন কোন বান্দা রিয়াজতে থাকে, মোরাকাবায় থাকে, মুশাহাদা থাকে, আল্লাহ পাক ওই মরা দিলটা, অন্ধকার যে কলবটা আছে, এটার ভিতরে নূরের আলো দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। এজন্য দাতা গঞ্জে বক্স লাহোরি উনি আমার গৌসুস সাকলাইনের দরবারে যখন উনি রিয়াজত করেছে, মোরাকাবা করেছে 40 দিন। কতদিন? তখন উনি একটা 40 দিন রিয়াজত করে উনি সেখানে একটা কবিতা লিখছে, গঞ্জে বক্সে ফয়েজে আলম মজহরে নূরে খুদা, গঞ্জে বক্সে ফয়েজে আলম মজহরে নূরে খুদা, না কেসেরা পীরে কামেল, না কেসেরা পীরে কামেল, কামেলেরা রহানুমা আল্লাহুম্মা ওয়ালায়ালে মাওলানা। সকলে বলি আলহামদুলিল্লাহ।
তাহলে 40-এর ভিতরে রহস্য আছে কিনা? এবং তাই নবীদেরকে আল্লাহ নবুয়ত প্রকাশ করার জন্য 40 বছরে অর্ডার করেছে। কত বছর বয়সে? প্রায় নবী, সব নবী নয়, অধিকাংশ নবীদেরকে আল্লাহ নিজেকে নবী হিসেবে জাতির কাছে প্রকাশ করার জন্য আল্লাহ 40 বছর বয়সে বলেছে। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক এই যে আমরা যদি এই 40-এ যে একটা হাকিকত, সেই হাকিকত থেকে যদি আমরা যদি একজন মানুষ 40 দিন যদি আপনি নিয়ত করে ফেলেন যে আমার পারিবারিক সমস্যা আছে, কি আছে, আমি অসুস্থ অবস্থায় আছি, আমার কোনো কাজ কাম নাই, আমি 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বো। কিসের সাথে? কয়দিন? আপনি 40 দিন যে কোনো একটা স্বপ্ন নিয়ে নামাজ পড়েন, আপনার যে দুনিয়াবি হাজত হোক, পরকালীন হাজত হোক, এটাও হতে পারে যে জীবনে অনেক নামাজ কাজা করেছি, কোনো হিসাব নাই, আমি 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বো, এই নিয়ত করে যদি আপনি 40টা দিন এই কোর্সটা করেন, আল্লাহ পাক আপনার মনের স্বপ্ন পূরণ করবে এবং বাকি হায়াতে আপনাকে নামাজ হিসেবে কবুল করবে। বলি সুবহানাল্লাহ। এই স্বপ্নটা, এই নিয়তটা সকলে করবেন যে অন্ততপক্ষে 40 দিন যেন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়া যায়। কতদিন? কতদিন করা যাবে না? আপনি ইচ্ছা করলে পারবেন। এটা আপনার সদিচ্ছার প্রয়োজন। কিসের প্রয়োজন? সদিচ্ছার প্রয়োজন। সদিচ্ছা যদি থাকে ইনশাআল্লাহ আপনি 40 দিন নয় আরো লাগাতার করতে পারবেন। অন্ততপক্ষে যদি এই অভ্যাসটা করে নেন, আল্লাহ পাকের বান্দাকে আল্লাহ এত বেশি ভালোবাসে যে হে মানুষ, তুমি এত দুর্বল, তুমি এত দুর্বল, তুমি এত দুর্বল, তোমার আসা এবং যাওয়া একই রাস্তা, আসছো তুমি খালি হাতে, যাইবাও খালি হাতে, আসছো তুমি পোশাক ছাড়া, যাইবাও পোশাক ছাড়া, কিন্তু এই মানুষটাকে আমি আল্লাহ যদি তুমি আমার বিধান, আমার রাসূলের বিধান যদি পালন করো, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবীজি বলে যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। কার সাথে? তো নবীজির সাথে জান্নাতে থাকতে মনে চায় না? বলেন চাই কি না? নবীজির সাথে জান্নাতে থাকতে মনে চায়, কিন্তু নামাজ পড়তে রাজি, নবীর সুন্নত পালন করতে রাজি। তাহলে কি এটা মনে চাইলেও কি হবে? মনে চাইলে হবে? আপনার ডাব খাইতে মনে চায়, কি খাইতে মনে চায়? মানে ডাব গাছ তলে বসে বলতেছে আরে আমার শরীরটা খুব দুর্বল, যদি একটা ডাব খাইতে পারতাম। এখন এই কথাটা যদি ডাব গাছ নিচে যদি বলেন যে ডাব কি আপনার গা মাথা হাসি পড়বে না? ডাব পাড়তে হবে, নিজে উঠতে হবে, না হলে কাউকে উঠাতে, না হলে আপনি ডাব খাওয়া হবে। মনে মনে যদি ডাব খাই বলছি বললেন হবে? অতএব আপনাকে কাজ করতে হবে। কি করতে হবে? এই পৃথিবীতে কোনো একজন নবী এবং রসুল বেকার ছিল আমার জানা নাই। আপনি 1,26,000 মতান্তরে 36,000 যত নবী রসুল এরা পৃথিবীতে সবচেয়ে হার্ড পরিশ্রম করেছে। কি পরিশ্রম? হার্ড পরিশ্রম। আজকে আমরা পরিশ্রমবিহীন জীবনকে পছন্দ করি। কি জীবন? যে জীবন টোটো কোম্পানির ম্যানেজার। কি কোম্পানি? টিটিসিএ মানে, টিটিসিএ মানে কি? টোটো কোম্পানি। এটা কিন্তু আল্লাহ পছন্দ করে না, রসুলও পছন্দ, কারণ এটার মতো অভিশাপ, এটার মতো লাঞ্ছনা, এটার মতো যন্ত্রণা পৃথিবীতে আর কিছু। পরিশ্রমকে সবসময় ভালোবাসবেন। কাকে? পরিশ্রমকে যারা ভালোবাসেছে, পরিশ্রম করবেন নিজে ভালো থাকার জন্য। আর এই পরিশ্রমের মধ্যখানে যখন আল্লাহ ডাক দিবে তখন সবগুলা ছেড়ে নামাজে চলে আসবেন। সুবহানাল্লাহ বলেন। তখন আপনার পরিশ্রমে বরকত হবে। হবে কিনা? কাজ করতেছেন, কাজের মধ্যে আজানের আওয়াজ শুনে গেল না, আর আমি কাজ করা যাবে না। হাতে যদি কোদাল থাকে কোদাল নিচে থাকবে, হাতে যদি কাঁচি থাকে কাঁচি নিচে থাকবে, হাতে যদি মাটতুল থাকে মাটতুল ফেলে দিয়ে বলবেন যে কাজটা আমি পরে করব। মালিক ডাক দিয়েছে, এখানে আর বিলম্ব করা যাবে না। বলি সুবহানাল্লাহ। যাবে কিনা? এই যে একটা মানুষ দেখেন, আমরা আজকে ফজরের নামাজ এখন কয়টা বাজে হয়? অবশ্য কয়টা? কোন জায়গায় 4:50, কোন জায়গায় 4:45, এরকমই তো। দেখেন ফজর থেকে যদি একটা লোকে কাজ করে, 5টা দিলাম আমি, 6টা 7টা 8টা 9টা 10টা, 5 ঘন্টা। কয় ঘন্টা? ফজর থেকে যদি একটা লোক 10টা পর্যন্ত কাজ করে, সে 5 ঘন্টা কাজ করতে পারবে। কয় ঘন্টা? আচ্ছা 5 ঘন্টা কাজ করলে একটা লোকের আর কাজ করার দরকার নেই? দরকার আছে? একটা লোকের 5 ঘন্টা কাজ করলে মনের মতো তার আর মনে হয় একটা মানুষ আর ফ্যামিলির জন্য আর কাজ করার প্রয়োজন। এবং এই কাজের ভিতরেও যে বরকত হবে, যেটা অন্য সময় 10 ঘন্টা করলে হবে না। কেন? এই সময়ের জন্য আমার নবী স্পেশাল দোয়া করছে, আল্লাহুম্মা বারিক ফি বুকুরি উম্মতি। আল্লাহ আমার উম্মতের সকাল বেলার মধ্যে আপনি বরকত দান করেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু সেই বরকত থেকে আজকে মুসলমান বঞ্চিত। কারণ বঞ্চিত কেন? মুসলমানের ছেলেরা রাত্রে ঘুমায় 2টা, দিনে উঠে 10টা 12টা।
উঠে কিনা? তো বরকত আর আছে? শান্তি কি আছে? এ সমস্ত কি হবে এদের দ্বারা? এদের ভবিষ্যৎ কোথায় যাবে? এরা কোনো কাজেই লাগবে না। এজন্য বলবো, যত সময় ঘুমিয়ে যাবেন 10টার ভিতরে ঘুমিয়ে যান, রাতের 3টা উঠেন, 4টা উঠেন, ফজরের নামাজটা টাইমলি পড়ে ফেলেন, এরপরে আপনি কর্মসূচি শুরু করেন। আপনার দিয়ে সুস্থ থাকবেন এবং আল্লাহওয়ালা হবেন, দুনিয়াতে শান্তি হবে, পরকালেও শান্তি হবে। আর না হলে আপনি যে লাইফ স্টাইল গঠন করেছেন, রাতে 2টা বাজে ঘুমানো, 12টা বাজে উঠা, আপনার এটা জীবন নয়, এটা হলো শ্রীকাল এবং কুকুরের জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো মানুষের জিন্দেগি এরকম হতে পারে? আল্লাহ পাক আমাদের সকলকে জাস্ট টাইমে আল্লাহ পাকের প্রত্যেকটা বিধান যেন সঠিকভাবে আদায় করার তৌফিক দেয়। সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়ে